তাসদিক বিল জানান, খুব খেয়াল করবেন ভাইরে, এটা আমাদের খুবই অভাব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানকে এমনভাবে কলিজার মধ্যে সেট করা লাগবে, জীবন যাবে কিন্তু এক মুহূর্তের জন্য ইমান থেকে আমরা সরব। কথাটা জোরে কন, যদি মুসলমান হয়ে মরবার চান। আমি যত চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন 11টা ডাক্তার সেট করেছিল, 11 ডাক্তার, প্রত্যেকটা ডাক্তার হলো বিশেষজ্ঞ ডাক্তার। ওই 150 বছর বাঁচবি। কয়শো বছর? 150 বছর বাঁচার জন্য 3.5 কোটি টাকা দেয়া প্রতি মাসে 11 জন ডাক্তারকে উনি নিয়োগ দিয়েছিলেন, কিন্তু 49 বছরেই মরে গেছে। তার মানে কি বুঝলেন? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো, কিন্তু চেষ্টা করলে আমার ইমানকে আমি বাঁচাবার পারবো। পারবো কি পারবো না? হ্যাঁ। মা বলতেছে বাইরে যাস না বাবা, বাইরে জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না রে, বাইরে গেলি বাঘ তো ধরবি। মায়ের কথা মতো ছেলে আর বাইরে যায় না। জঙ্গল বাড়তে 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 একেবারে বাড়ির দরজা পর্যন্ত আছে। এখন বাঘ এসে জানলার কাছে, তখন মা দৌড়ে সিলেক চাপে ধরে বলতেছে, হাইরে হাইরে, তোকে বাইরে যাওয়া নিষেধ করছি, এখন বাঘ তো দরজা। আমার বলা লাগতো বাহিরে যা, তবে খালি হাতে যাস না, দাও কুড়াল লিয়া যারে, জঙ্গল কাটা সাফ কর, বাঘ আর এলাকা থাকবে না। জোরেকার কথা ঠিক কিনা? আজকে যুবকদের বলি, অন্যায়ের সঙ্গে আপোষ করলে অন্যায় তোমার ঘরের মধ্যে ঢুকে যাবে, বরং অন্যায়কে দা কুড়াল দিয়া আগাছার মতো পরিষ্কার করতে হবে। জোরেকার কথা ঠিক। বসে থাকবেন? থাকেন বসে। ইমানের 3 নম্বর হলো আমল বিল আরকান। আমলের মাধ্যমে তুমি যে ইমানদার এইটা প্রকাশ করা লাগবে। এজন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাহ। 2 নম্বর কি? নেক আমল। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, ইমানের পরে যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? আরে ইমানের পরে রে পাগলা, ইমানকে আমল দেয়, ইমান গ্রহণ করার পরই তো আমল শুরু হয়। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ইমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম কি? একজন তবলিগ 3 চিল্লা দিছে, তাকে এক ভণ্ড বলতেছে, তোরা তো এত নামাজ পড়িস, এই নামাজের কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। ওই আমার কাছে দৌড়ে এসে বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেল, আমরা যে কষ্ট করে নামাজ পড়ি, এই নামাজ নাকি কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। বলে আসলেই নাই। হায় হায়। আমি বললাম, গোটা কোরআন হাদিস খুঁজে দেখো, নামাজ পাবা না। আসলে যে নামাজ আমরা বলতেছি, এই নামাজ কোরআনেও নাই, হাদিসেও নাই। আরবিতে বলা হয়েছে সালাত। আরবিতে কি? সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। পারে কি পারে না? জোরে কেন পারে কি পারে না? এই জন্য খুব খেয়াল করবেন। নামাজ, আমার আগে যে বক্তা নামাজ সম্পর্কে মোটামুটি কিছু ওয়াজ করে গেছে, আমি সে ওয়াজ করতেছি না। এই নামাজ, যে নামাজের কথা আল্লাহ বলতেছে, সে নামাজ সম্পর্কে রাসূল কি বলেছেন শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2-1 জন ঠিক করছে, বাদ বাকি মনে হয় মাগরিব এসা পড়েনি। ওই দিকটা ছোট এক বাচ্চা কাছে ঠিক মানে পড়ছে। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন হয়তো আপনার বলবেন, হুজুর এটা কোন নামাজ? এটা 5 ওয়াক্ত না জুম্মা? এখন যারা জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিল। আল্লাহ হাসরের ময়দানে বলতেছেন, জুমার নামাজ যারা পড়েছে তাদেরকে আমি জান্নাত দিলাম, যাও জান্নাতে। জান্নাতের দিকে দৌড় দিবে, কিন্তু জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা লাগান। তো বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলে, খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। ওরা পকেট টকেট খুঁজে দেখবে, একটা চাবি আছে। ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না।
ঢুকছে কিন্তু ঘরে না। কয় আল্লাহ চাবি তো ঢুকলো, ঘরে না কেন? আল্লাহ বলবে দেখ তো 5টা দাগ আছে, এই চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ ভিতরে তালার মধ্যে 5টা দাগে দাগে মিল খালি কট্টস করে খুলবে। বলে সেটা কি দাগ আল্লাহ? বলে 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, আর 5 নম্বর এশা। তখন বলে আল্লাহ এই নামাজটা আমি পড়িনি। আল্লাহ কয় তাহলে জান্নাত দেখে ফেরত আই, তোর ভাগ্যে জান্নাত নেই। যারা জুম্মার নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত পড়েন না, এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকবার পারবেন না। এ কথা কন না কেন? এই জুম্মা বেটি কথা কন না কেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের মধ্যে 1 নম্বর নেক আমল। তাহলে মেয়ে মানুষের জন্য 1 নম্বর নামাজ না পর্দা? কথা কয় না। যদি মসজিদে নামাজ পড়বার আসা পর্দার খেলা হয়, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজাত গিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? রাসূল বলেছেন সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা, খুব খেয়াল করবেন। তো মেয়েরা চিন্তা করতেছে যে আমাদের নারীদের মধ্যে যে জান্নাতের নারী হবে তার সাথে একটু দেখা করে আসি। তো দেখা করবার আসে দেখে দরজা বন্ধ। এই আপনারাও শোনেন, আমার মায়েরাও শুনুক, আমার ভাইজানে শোনার জন্য বসে আছে। আসলে মরদ মানুষ আর মেয়ে মানুষ তাকায় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিয়েছে, আসো তো বাবু, তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমার নাম কি? হোসাইন ইবনে আলী। হোসাইন কিন্তু বলে নাই যে আমি ফাতেমার ছেলে হোসাইন, এটা কিন্তু বলে নাই, বলছে আমি আলীর ছেলে হোসাইন। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। আপনি বিয়ে করছেন কোন সালে? 5 সালে। ও তাহলে ভালো। আমি যখন বিয়ে করছি 91 সালে, তখন আমার কাজী আমার বলতেছে আপনার বাপের নাম কি? তো বাপের নাম কইলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। কিন্তু আমার জামাই যখন 14 সালে আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি বললাম কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগতেছে মাও লাগতেছে, কারণ কি? আমি কারণ খুঁজে পাইলাম যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বাপের সাথে মায়ের নামও যোগ করে দিছে, কারণ বাপের একলা দিয়ে সন্তান হয় না, মাওকে লাগে। ধরে কোন কথা ঠিক? আর সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব বেশি। মেয়েরা বলতেছে বাবু আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব। তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের দেখা করার ব্যবস্থা করো। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে খেলাধুলা বন্ধ করে ছোট্ট হোসাইন যখন ঘরের মধ্যে ঢুকে মায়ের ঘরের দিকে যাওয়ার চাই, এমন সময় হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে? আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। আপনারা বলেন তো কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো আমল না খারাপ আমল? যত জিকির আছে সমস্ত জিকিরের রাজা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ধরে কারণ কি বাড়ে? হযরত আলী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। এমন সময় হোসেন বাহির থেকে যখন মায়ের ঘরে ঢুকতে চায়, এমন সময় হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বললেন থাম থাম। সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক করছে।
আলী বলতেছে কে দেখেন কোরআন তেলাওয়াত করতে করতেও ছেলের দিকে খেয়াল করা লাগবে। হোসাইন খালি বাইরে থেকে মায়ের ঘরে ঢুকতেছে, বাপ কোরআন তেলাওয়াত থাম। ঘরের মধ্যে ঢুকে রাসূল দেখতেছে 9 বছরের ফাতেমা হাতত চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের মেয়ে। রাসূল ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ, আপনারা এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে হাতের চুরি খুলে ফাইলা দিস। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ভিতরে না ঢুকে বারান্দাত কাঁদতেছেন, আর সেই চুরি ফেলে দিলাম আপনি কুড়ে পকেটে ঢুকালেন। রাসূল বললেন আয় মা আয়। ফাতেমা যে কাছে আইছে, রাসূল বললেন শোন, তোর নাকে একদিন নাক ফুল পরে দেব, তোর কানে একদিন দুল পরায় দেব, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন ধৈর্য ধর, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীদের সাজা চলবে না। তাহলে ঠিক কর না, সেই নবীর সুপারিশে যদি জান্নাতে যাবার চান তাহলে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? আপনার মেয়ে পরিবনী হয়ে লুঙ্গি ডান্স দিবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনে খুতবা দিচ্ছেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলে ইয়া আমিরাল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ। একজন মুসল্লিকে আপনার খুতবা শুনবো না। আজকে যদি কোনো এমপি ভাষণ দিবার গেলে কেউ যদি কয় এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, এমপির চামচে আছে না? এমপির চামচে নাই, অক সাথে সাথে ধরে হাসপাতাল যাওয়া লাগবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে মুসল্লি আমার খুতবা কেন শুনবা না? মুসল্লি বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, তা আসলেই তো তাই, আমাকে খাটো দিয়ে এই লম্বা কুটি পেল রে। একটা লোকও ওমর ফারুকের পক্ষে নেই। ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ালেন উকিল হয়ে। কি হয়ে? এই নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন গাওয়াত দিচ্ছে। আমার দিকে তাকে দেখো তো, আমি তো নতুন পড়তে পারি নাই। সমস্ত সাহাবের আব্দুল্লাহ জুমার দিনে নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরলাম? আব্দুল্লাহ বলতেছে আমি নতুন কোথায় পাবো? দুনিয়ার সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল, আর গভীর রাত্রে চুপি চুপি আর একটা দিবার আইছেন। ওমর কান্দার বলে আব্দুল্লাহ আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসিনি বাজান, আল্লাহ বিচারক, আল্লাহ বিচার করবে। যদি তোরে আর একটা দেই, বরং এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এইটা পরে আগামীকাল খুতবা কেমনি দিবে? এত ছোট পাঞ্জাবি, তোরটা একটা আমাকে দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে জুব্বা বানায় আমি খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে আমার পাঞ্জাবি বাপকে দান করে দিলাম। আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দের বলে মানুষের তৈরি আইনকে কবর দিয়ে আল্লাহর আইন দিয়ে যখন সমাজ চলবে তখন এমন ভালো নেতা ও আমিলুস সালেহা নেক আমলের কারণে জনগণ দেখতে পাবে। কি বুঝতেছেন? ভালো নেতা দেখবার গেলে সেরকম একটা পরিবেশ লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? যান
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী থামায় দিয়েছে, থাম। কোরআন পড়তে পড়তে ব্যাটার দৌড়ানো থেকে থাম। কোরআন পড়া আগে না ব্যাটার থামান আগে? কোরআন পড়া আগে লয় রে, আগে থামানো আগে। কোরআন পড়া তো নফল, কোরআন মানা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মানা ফরজ আর কোরআন পড়া হলো নফল। আজকে আমরা যে ওয়াজগুলো করতেছি এগুলো কি ফরজ? তাই এগুলো সব নফল। আমার কথা কি বুঝতে পারতেছেন না? সূরা আসরের 2 নম্বর পয়েন্ট চলতেছে, ও আমিলুস সালিহা, এরপরে আসবে ওয়াতাওয়াসাবিল হক। এই হকের মধ্যে আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। হকের উপর কিছু কথা বলমই ভাই। আমার মনে হয় হকের ওয়াজ যখন শুরু করবো তখন আপনাকে মাফলা খোলা লাগবে ইনশাআল্লাহ। কানও তার মাফলা থাকবি না রে, খোলা লাগবে। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাবিস সবর। গোটা সূরা আসর তাফসীর হবে, এখানে কোনো আদায় মাদায় কিছু নাই, খালি টাটকা ওয়াজ। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। যেটা বলতেছি শুনতেছেন তো? কোরআন শরীফ পড়তে পড়তে কাক থামাছে? ছেলেটার নাম কর না কেন? সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে মেসি, নেইমার না হাসান হোসাইন? এই নেইমার পার্টি, মেসি পার্টি। জান্নাতি যুবকদের সর্দার হোসাইন, তার নামটা বললে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে যারা থামাইছে তার নাম কি? থাম। বাইরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের ঘরের দিকে যাসকে, বগুড়ার ভাষা। হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার ডাঁড়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চায়, তো দরজা এখন বন্ধ, আমি মায়ের কাছে যাচ্ছি, মার কাছ থেকে একটু অনুমতি নেব। আলী বলতেছে, মেয়েরা তোর মায়ের সঙ্গে দেখা করবে, অনুমতি লাগবে, তো তুই তোর মায়ের ঘরে ঢুকবি অনুমতি ছাড়া? তোর বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স কত আপনি ভালো জানেন। তা আমি জানি দেখাই তো তোর থামাছি। এখন তোর বয়স হলো 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। 24 মাস পর্যন্ত আপনি যদি বাচ্চার সামনে আপনার বউকে আদর করেন, শখ করেন, চুমা খান, চাপা ধরেন, ওই বাচ্চা খালি দেখবি, ঠিকই বুঝবার পারবি না। এ কথাগুলো খেয়াল করেন বরে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি রে। অনেক লোক বোঝে না, যখন তখন বউ চাপা ধরে। বাচ্চার বয়স কত? 24 মাস পর্যন্ত বাচ্চার সামনে আপনি চাপা ধরেন, চুমা খান, পাড়াপাড়ি করেন, ছেলে খালি দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যেই 25 মাস পড়বে তখন ছেলের সামনে যদি বউকে আদর করেন, শখ করেন, ছেলে বেড়া এসে বলবার পরে, আব্বা তাই মাক চাপা ধরছিল রে। শোনে, নিজের ছেলের সামনে আমার হালাল বউকেও আদর করতে পারবো না যদি ছেলে 25 মাসের হয়। কি ইসলাম, কি সুন্দর ইসলাম! আর বর্তমানে 14ই ফেব্রুয়ারি আসিতেছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। বাংলাদেশে আবার কাতি মাসে কুত্তা দিবস আসিতেছে। যেটি সেটি। আপনারা তো আর ভার্সিটির কাছে আছেন, তোর এখন ঠিক কিনা? নিজের হালাল বউ আমি আদর করে পারতেছি না, আমার বাচ্চার বয়স 2.5 বছর, আর কাটতেছি না। দেখছেন হালাল বউ? আর যে এরা যে বিয়ার আগে যেগুলো করতেছে এগুলো হালাল না হারাম? ধরে হালাল না হারাম? যেখানে সেখানে প্রেম, যেখানে সেখানে চাপাচাপি, গাড়ির সঙ্গে ঘাল লাগায় বসা, রাস্তার মানুষ দেখতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। তুমি যদি বলো, আম্মু আমি তোমার ঘরে ঢুকতে চাই, মা যদি বলে 2 মিনিট পরে ঢোক, কারণ এখন কাপড় চোপড় আমার গায়ে তেমন নেই। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যখন বড় হবে যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না, সন্তান যখন বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে। এই দুটা জিনিস খেয়াল করবেন। বাবা বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, বাবা এখন মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। আল্লাহ রাসূল যখন নামাজ পড়ে এসে বলতেছে, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খুলতো। ফাতেমা বলতেছে, বাবা ফেরত যান, এখন দরজা খোলা যাবে না, ফেরত যান।
যেই নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীকে ফাতেমা ফেরত পাঠায় দিলেন। নবী কিছুই বললেন না। আসরের নামাজের পরে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দে, বলে ফাতেমা সকাল থেকে তোরে দেখিনি মা, একটু দরজা খোল, তোর মুখটা দিকে শান্তি পাওয়ার চাই। ফাতেমা বলতেছে বাবা আপনি কি জানেন না আমার পরনে এমন একটা কাপড় রয়েছে যেই কাপড় পরে হাসান হোসেনের জন্যে আমার বাবার জন্যেই দরজা খুলতে শরম পায়। আমার পরনে এমন একটা কাপড় আছে যেই কাপড় পরা অবস্থা আমার ছেলে হাসান হোসেনের জন্যে এবং আপনার জন্যে দরজা খুলতে বড় শরম পাই। সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন মা এই চাদর পরে তুই আমার জন্য একটু দরজা খুলে দে। নবীর পরনের চাদর ফাতেমা গায়ে পরনে পরে আল্লাহ নবীর জন্য যখন দরজা খুলে দিল, দরজা যখন খুলে দিয়েছে এমন সময় আল্লাহ রাসূল ফাতেমার চেহারার দিকে তাকায়। ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল বলে ফাতেমা তুই কি চোখের তলে সুরমা ব্যবহার করছিস মা? ফাতেমা বলে বাবা আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী মেয়ের হাতটা ধরে বললেন মা তোরে কিছুই দিবার পারলাম না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ার নিয়ে আমল হলো 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল করবি। দুনিয়াতে তুই শান্তি না পেলেও আল্লাহ তোর জন্যে 8টা জান্নাতের মালিকানা দিয়া দিবে। এখন তোমার বয়স 4 বছর, তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, আসো আমার কাছে আসো। হোসেন যখন বাবার কাছে গেছে হয়তো আলী বলতেছে ধরো এই কোরআন শরীফ ধরো। 4 বছরের বাচ্চার হাতে হজরত আলী কি দিচ্ছে? কোরআন ধরো। হোসেন বলতেছে দেন। আলী আসমানের দিকে তাকাচ্ছে, আল্লাহ আল্লাহ কি সন্তান রে, বাপসে বেটা শিবাইছে, ধর দেন। আপনি কি মনে করছেন ধরা পারবো না? আলী জানে এই বেটা মায়ের পেট থেকেই পবিত্র হয়ে জন্ম নিয়েছে। ধরে এখন সুবহানাল্লাহ। আর এখনকার গুলা কোরআন ধরবে। আমার এলাকার এক ছেলে পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40। খাড়া হয়ে পেশাব করছে, এখানে যন্ত্র ঘুরাচ্ছে, আগের 4 পরে 0। আমি যেই করছে এই মারছে দৌড়, ওরে দৌড়ে গিয়ে ধরে বললাম কেরে পাগলা এই কি করলি, কোথায় পড়িস? কয় প্রাইমারি পড়িস। আসা কোন ক্লাসে পড়িস? কয় 1-এ পড়ি। তো পেশাব কেমনে করা লাগে তোর স্যার শিখাইনি? তখন মুসকে মুসকে হাসির কাছে চাষা দেখি কয় প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারই খাড়া হয় পেশাব করে চাষা, আর সারি বলে খাড়া হয় আমারে। তাহলে চিন্তা করেন ওই কি করতেছে, পেশাব দিয়ে 40 লিখতেছে, আর হোসেনকে বাপ বলতেছে ধর, দেন। ওই কি ধরছে আমি দেখছি ভাই, যার ক্লাস 1-এর এক ছেলে পড়তেছে, আগডম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? পৃষ্ঠা উল্টেন, পরের পৃষ্ঠা আছে আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে। আপনাকে নৌকার কিন্তু 12টা বেজা দিচ্ছে, বলতেছে না লেগেল বোয়াল মাছে। নৌকা যদি বোয়াল মাছে লিয়া যায় তা আওয়ামী লীগ ভাই দাঁড়াবি কাজ। আর তোমরা তো জানো না এই নৌকা আল্লাহর হুকুমে প্রথম তৈরি করেছে একজন নবী। ধরে কোন কথা ঠিক কিনা? যখন পৃথিবীতে কোনো যানবাহন ছিল না, একমাত্র যানবাহনের নাম হলো নৌকা। আল্লাহ কোরআনে বলেছেন একরা পড় বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো। আজকে পড়ার মধ্যে আল্লাহর নাম নেই, নবীর নাম নেই। কিন্তু আমার ভাই নবী নিয়ে যে সুন্দর কথা বললো, আমি তখন আসতেছিলাম, আরে আমার রাসূলকে ভালোবাসার কথা যারা কয় আমার কলিজার মধ্যে সেই রকম শান্তি লাগে। আছেন আমার মুক্তার, সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমি বলতেছি ওয়াতাওয়াসাউ বিল হক, আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক,
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মাফলা খোলা লাগবে, সে ওয়াজ না শুনে ওঠেন কেন? এ কি খোলা লাগবে? মাফলা বোঝেন? একজনে এবার যদি ওঠে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া, জোরে কোন কার হাতে দিয়া? কোরআন শরীফ দিয়া এবার অন্দরমহলে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ে বড় হলে ঢুকতে গেলে অনুমতি লাগবে, ছেলে বড় হলো মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে, আর স্বামী বউয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। যেমন অবস্থায় থাক, বউ কিন্তু কিছু মনে করো না, আমার স্বামী। হযরত আলী অন্দরমহলের দরজায় গিয়ে দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দরমহলে বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন এভাবে নিয়ে তেলাওয়াত করতেছে। আলী ফাতেমার দৃশ্য দেখার পরে বলতেছে, আল্লাহ, মনে মনে, আল্লাহ, আমার ঘরত খাট পালন কিছু নাই, আমার ঘরে কোনো সম্পদ নাই, কিন্তু ভাগ্যগুণ এমন একটা বউ পাইছে আল্লাহ, এই বউটা আমার ভাঙ্গা ঘরে আসে আমার ঘরেই জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোন ঘর জান্নাত হয়ে গেছে। বউ দেখে খুশি রে, বাম হাতে জাতা ঘোরায়, ডান হাতে কোরআন পড়ে রে, আর হামাকের গুলায় পেটো ছল্লিয়া স্টার জলসা দেখে। আপনি জানেন মা পেটে বাচ্চা আসা পরে আল্লাহ মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় কেন? প্রত্যেকটা যুবতী মেয়ের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? জোরে করে হয় কি হয় না? যে অসুখ হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন পড়া যাবে না। কিন্তু যখন ওই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। এই কারণে দেয় যে মায়ের কারণে বাচ্চার যেন কোনো অবস্থা খারাপ না হয়, মায়ের ইবাদত করতে হবে। বাচ্চা যত পেটে থাকবে মা ইবাদত করবে, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চাকে আল্লাহ সম্পর্ক গড়াইয়া দিবে। জোরে কেন? এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি তো রোজা থাকা পারি না, হুজুর হোটেলের দরজাত কালো পর্দা দেয়, ভিতরে খাই। আমার এরকম হওয়ার পিছনে কারণ কি? আমি বললাম, তোর মা বাসে আছে? কয় আছে হুজুর। তো মায়ের কাছে যা। মা কি করবি? আমার তো আস না কেন? যে কথাটা আমাকে কইলি ওই কথা তোর মা কজা। ওই বাড়ির যার মা বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি খান। মা বলতেছে, এই সর্বনাশ তোর দাদি করছে, এই সর্বনাশ তোর দাদি করছে। কারণ তুই রমজান মাসে আমার পেটে যখন আসলি, তোর দাদি আমাকে কইছে, খবরদার বৌমা, রোজা থাকা যাবে না, রোজা থাকলে আমার লাতি শুকে যাবে। তাহলে তুই কি তাজা থাকার জন্য আমি রোজার মাসে খাইছি রে? আমিও খাইছি, তোরও পেটের মধ্যে খাওয়ার অভ্যাস হচ্ছে রোজার মাসে। মা পেটের বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে শেষদার যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দমল খায়। ফেরেস্তাকে আল্লাহ, দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ গায়ে ফেরেস্তা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার, মা। আর আমাকে সেই মা এখন স্টার জলসা হয়ে গেছে। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ, আমার ঘরে কোনো সম্পদ নাই, কিন্তু এমন একটা বউ পাইছি যে বউটা যেন আমার ঘরে জান্নাতি নিয়ামত। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। মুখে বলবার চাইনি, কিন্তু ফস করে, ফস বোঝেন না, হঠাৎ জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে খেয়াল করেন, মা ফাতেমা জাতা ঘোরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ। দৌড়ে এসে স্বামীর সামনে দাঁড়ায়া বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী দেখতেছে, বউ যখন আমারে খাইলো, আমি কি বসে থাকবো নাকি? আল্লাহ রাসূল বলেছেন, খালি মায়ের মুখ বাপের মুখ দেখলে কবুল হওয়ার সওয়াব হয় না রে পাগলারা। বইয়ের 2 ভুরুর মাঝখানে, যে 2 যে ভুরু আছে, ভুরুর মাঝখানে একটা চুমা দাও, একটা নফল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি 50 জন লোক বলছি, ভাই তোর বইয়ের ভুরু কেমন? আমি জীবনেও দেখিনি। চুমা তাহলে খাসে, তাহলে চুমা খাসে। এই আজকের ওয়াজ শোনার পর থেকে আমলটা করবেন ভাই। যারা বিয়ে করছে আমি তাদেরকে বলতেছি, আবার ওই ভার্সিটির যে মারেন না।
এখন 14ই ফেব্রুয়ারি যদি কয় আমরা এই আমলটা করি রে, না ওই দিনে না রে, বউকে করা লাগবে। আমার মায়েরা পর্দার অঞ্চলে চিন্তা করতেছে, হুজুর যে আমলের কথা করলো রে, এখন এরা যদি আমাকে 2 ভুরুর চুমা খায়, এরা যে বিড়ি খাওয়া খায়, মনে পাঁটা ঢুকলো ঘরের মধ্যে, চুমা খেলে তোমাকে বমি হবি রে। হযরত আলী ফাতেমার কবলে একটা চুমোতে বললেন, ফাতেমা জাতা ঘুরাইতেছিলে, কোরআন পড়তেছিলে, এইগুলা বন্ধ করে কেন আমার সামনে? ফাতেমা বলে, স্বামী গো, আমার নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে আমি বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মানুষটা হলো তার স্বামী। এ ওয়াজটা আপনাদের পক্ষে হচ্ছে। সুবহানাল্লাহ। এ মায়েরা, কি সুন্দর করে ডাকতেছে, রহিমা, কথা কয় না। স্বামী ডাকতেছে, কাছে ডাকতেছে, রহিমা, কথা কয় না। কে গো সুন্দরী, রহিমা, লক্ষ্মীটি, কি এত ডাকেন কেন? আমার কাজ নাই। দেখছেন, এত ডাকেন কেন? আমার কাজ নাই। ফাতেমার চাইতে তুই বড় হলি, সব কাজ বন্ধ করে স্বামীর সামনে। আলী বলতেছেন, ফাতেমা তোমার ছোট্ট হোসাইন, যেই বলেছে তোমার ছোট্ট হোসাইন, ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে, কাঁপো কেন? বলে, আল্লাহর নবী আমার বাবা বলেছে ফাতেমা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচাইতে কষ্ট পাবে আমার কোনো সাহাবী না। আমি নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে কষ্ট পাবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। কি বুঝলেন? নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট পাইছে সাহাবীরা। সব সময় খালি 2 ভাই গলা ধরে কান্দে, যাকে ভাই তাকে জিজ্ঞাসা করে, আমার নানা কোথায় রে, আমার নানা কোথায় লুকাইছে, তোমরা কি নানার খবর জানো? আবু বকর বলেছে, সাহাবীরা রে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, নবী রওজা দেখায় দিবা না, নবী রওজা দেখায় দিবা না। ওরা 2 ভাই যদি রওজার পাশে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। ফাতেমা বলে, স্বামী আল্লাহর নবী আমার বাবা বলেছে ফাতেমা রে, আমি নবী চলে যাওয়ার 6 মাস পরে তোকে দুনিয়া থেকে ছাড়তে হবে। 6টা মাস যে তুই থাকবি মা, এই 6টা মাস আমার হাসান হোসেনকে একটু আগলে রাখবি, সবসময় আদর দিবি। ওদের নানা যে বিদায় হয়েছে এটা যেন বুঝবার না পারে। ও ফাতেমা, আমার হাসানকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সোনালা কর না কেন? আসলেই তাই। ফাতেমা দেখছে যখন হাসানকে খিদা লাগে, বুঝলেন, আচ্ছা বলে, মা খাবার দাও। মা বলতেছে, বাবু খাবার তো নাই। তখন কয় আলহামদুলিল্লাহ। হাসান কি কয়? আলহামদুলিল্লাহ। বার হয়ে যায়। কিছুক্ষণ পরে এসে বলো, মা খাবার দাও। ফাতেমা বলতেছে, খাবার নাই বাজান। হাসানকে আলহামদুলিল্লাহ, বার হয়ে যায়। কিছুক্ষণ পর আবার হাসান এসে বলে, মা খাবার দাও। ফাতেমা বলে, পরপর 3 বার যখন ছেলেটা খাবার চাইছে, আমি কইলাম বাবা খাবার নাই। হাসান কান্দের বলে, আলহামদুলিল্লাহ। আমার ফাতেমার সন্দেহ হলো, এ পর্যন্ত 3 বার খাবার নাই বললাম, ছেলে আল্লাহর শুকর আদায় করে কোথায় যায়? ফাতেমা পিছনে পিছনে রওনা দিয়েছে। ফাতেমার বাড়ির পাশে একটা পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে ওই হাসান কান্দের বলে, আল্লাহ আমাকে ক্ষুধা কেন দিয়েছ আল্লাহ? আমার মা যখন বলে খাবার নাই, মায়ের যে কত কষ্ট হয় আল্লাহ তুমি কি বুঝবার পারো না? আমার মায়ের কাছে খাবার পাঠায় দাও। পিছন থেকে ফাতেমা ডাক দে বলে, বেটা রে, মায়ের প্রতি তোর কোনো অভিযোগ নাই, অভিযোগ করলে তুই আল্লাহর কাছে অবিকল, তুই নানার মতো। কিন্তু হোসাইন এসে যদি বলে মা খাবার দাও, মা যদি বলে নাই, কেন নাই, কি জন্য থাকে না? হায় হায় জেদি। এজন্য রাসূল বলেছে, আমার হোসেনের প্রতি একটু বেশি খেয়াল করবি। ও গো স্বামী, হোসেনের অপরাধ কি?
আলী বলতে যে কোনো অপরাধ নয়, দরজায় কতগুলা মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসেন ঢুকবার চাইছিল, তার হাতে আমি কোরআন দিয়ে রেখেছি। ফাতেমা বলতেছে আল্লাহ আল্লাহ, মাসুম বাচ্চাদের হাতে বাপ মা যখন কোরআন শরীফ দিবে ওই বাচ্চারা আল্লাহর ওলি হয়ে যাবে। কি মনে করতেছেন আপনার বেগুনা মাসুম বাচ্চার হাতে প্রাইমারির আগডুম বাগডুম ঘোড়াডুম না দিয়ে কোরআন শরীফ তুলে দেন তো? কোরআন শরীফ ধরবার গেলে কি আছে, এ কথা কয় না কেন? আমার প্রাইমারি আবদুল্লাহ পেশাব করে যায়, এই মুহূর্তে আমি ডাক দিয়ে বললাম ভাই আর যে কাশ হচ্ছে পেশাব খানাত কাশে দুর্গন্ধ লাগ মুখদের ঢোকে না। মুহূর্তে আমি কয় হুজুর এটা কাশ না তো। তাহলে কি কয় পেশাব নিংড়াচ্ছে হুজুর, পেশাব নিংড়া লাগবে না মানে কাজ দিয়ে পেশাব এক ফোঁটা বার হয়, আবার আবার আঙ্গুলটা দেখে আর এক ফোঁটা বার আছে, আবার দেখে আর বাড়ায়নি, তখন পানি খরচ করতেছে। আমি মনে করছি কাশ হচ্ছে, আসলে কাশ না, ও পেশাব দিয়ে কাশ দিয়ে নিংড়াচ্ছে। এরপরে আবদুল্লাহ উজু করতেছে, কে আবদুল্লাহ উজু করিস কেন? হুজুর আপনি জানেন না তো? আপনি জানেন? হ্যাঁ কি জানি রে, আপনি তো জানেন না হুজুর, আমরা কোরআন শরীফ পড়ি, জানেন আপনি? এ কোরআন ধরবার গেলে নিজের শরীর পবিত্র থাকা লাগে হুজুর। আমি আবদুল্লাহকে বুক দিলে কয় কিরে আমার মতন একটা মুফতি কয় আপনি জানেন? আমার মতন একটা মুফতি কয় আপনি জানেন না? সুবহানাল্লাহ কবেন না? আপনাদের বাচ্চাদের হাতে কোরআন শরীফ দিবেন? যাই বিয়া করেন তাই কয় দেব রে পাগলা, যারা বিয়া করছেন কথা কর না কেন রে? আমাদের এই বাচ্চাদেরকে যদি আমরা কোরআন শরীফ মাসুম বাচ্চাকে দিবার পারি, এরা জীবনে ব্রাজিলের পতাকা হাত দিয়ে ধরবি না। জোরে কথা ঠিক, এরা জীবনে আর্জেন্টিনার পতাকা হাত দিয়ে ধরবে না। যে হাত দিয়ে কোরআন ধরে এ হাত দিয়ে কোনো বিধর্মীর পতাকা ধরবে না। জোরে কথা ঠিক না? আলী বলে ফাতেমা, দরজার মেয়েরা তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদের সঙ্গে একটু দেখা করবা? ফাতেমা বলতে স্বামী গো আমার কোনো আপত্তি নাই, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চাই তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে কয় কি পাগলা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? ফাতেমা বলতেছে স্বামী আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। খুব খেয়াল করবেন মায়েরা, মায়েরা শোনেন রে শেষ ওয়াজ, এরপর আমি অত সবেল হকের উপর আসবো। এই শেষ কথাটা খেয়াল করবেন, আপনারাও খেয়াল করেন। ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী কয় তুমি এমন কি জানো? তুমি পর্দা বিষয়ে কি জানো? বক্তা হও, আমি শ্রোতা হচ্ছি দেখি। আলী ফাতেমা বানাচ্ছে বক্তা, আলী হয়েছে শ্রোতা। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি জানে এটা আলী জানবার চায়, আপনারা জানবার চান না? কারা কারা জানবেন একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি। লিল্লাহে হাত তোলেন ভাই, তো লিল্লাহে হাত নামান। আজকে জানার পরে কারা কারা মানবেন? না না আগে হাত তোলবার করছে না, বুঝে শোনা তোলা লাগবে রে। বউ জানলা দিয়ে দেখতেছে এই মাত্র স্বামী ক্লিন সেভ করে চলে যাচ্ছে, বুঝলেন, দাড়িও নাই মোছো নাই। জানলা দিয়ে বউ দেখতেছে, দুটো মেয়ে বলতেছে ভাই কেমন আছেন? ভাই ভাই কেমন আছেন? বউ কই করে আমার স্বামী করা ভাই কবি করে। বউ কইছে ভাই ভাই করতে করতে তো এক সময় নাই হয়ে যাবি, এই জন্য আমার স্বামী চাচা বানান লাগবি। বউ আদা করছে আমার স্বামীকে আমি চাচা বানাবো। যেই বাড়ির ঢুকছে স্বামী ডাকতেছে, ওকে আসো তো দেখি। ও স্বামী কয় কি হয়েছে? আসো। ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই, দেখো কি সুন্দর লাগতেছে। তুমি মেয়ে মানুষের মতো না, আমি তো মেয়ে মানুষ। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত মোছ দিত। স্বামী মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউকে এই টাকলা মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? ওয়াতাওয়া সাওবিল হক কেবল শুরু হচ্ছে, মাফলা খুলবেন না কিরে? গরম ধরেছে না? রক্ত পরীক্ষা করা লাগবে। লিল্লাহে তাকবীর।
শুধু শুনলে হবে না, মানতে হবে। আলী বলতে যে ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি কি জানো, তুমি বক্তা, আমি হলাম শ্রোতা। আলীর মতন মহামানব জ্ঞানী যদি শ্রোতা হয়, তাহলে ফাতেমার ওয়াজটা আমাদের শোনা দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। হকের কথা বলতে গেলে একটা দৃষ্টান্ত দেই, তারপর হকটা শুরু করি। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে, এই অনুষ্ঠানকে আপনাদের এলাকায় কি কয়? তো হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এমন সময় ওই সাইড দিয়ে একটা মানুষ যাচ্ছে। সেই মানুষটা বলতেছে, ওই সাইডে যায়, মানুষ নাই রে, এ মানুষ নাই। তখন যারা খাওয়া দাওয়া করতেছে তারা খালি হাসতেছে। হাসার কারণ হলো এই পাগল, পাগলে কি কেনা খায়, ছাগলে কেনা খায়। কিন্তু একজন লোক চিন্তা করতেছে, মানুষ নাই, তাহলে আমরা কি? ওই আবার এই কথাটা ধরিছে, কথাটা কি হচ্ছে, ধরিছে। আর অন্য কেউ ধরেনি, হাসিয়া উড়ে দিস। আজকে যে কথাগুলো আমি বলতেছি, কথাগুলো কি আপনারা ধরতেছেন না উড়ে দিচ্ছেন? যদি ধরেন তাহলে ওর শরীর গরম হয় না কেন? এই শোনেন তো, এই লোকটা কথা ধরে আজ থেকে উঠে গেছে, খাওয়া বাদ দিয়ে উঠে গেছে। বলছি যে ভাই রে, তুমি যে কইলে মানুষ নাই মানুষ নাই, তাহলে আমরা কি? তো বলতেছে মানুষ নাই রে, এ কথা তুই বলে দেখ। আমি বলছি মানুষ নাই, কেউ কিছুই ধরেনি, খালি তুই বলে দেখ, পিটুন খাবো। বলছে ভাই আমি বলবো না, আমি খালি জানবার চাচ্ছি। জানলে হবে না, দেখা লাগবে, দেখবো দেখা হয়। তো সাইডে সব সাইডে যায়, এরকম বাম হাত আলোক করছে, এটা কিন্তু যুক্তি বুঝানোর জন্য বলতেছি। এরকম বাম হাত আলোক করে বলে দেখ। তো দেখে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন বলতেছে ভাই কি দেখলাম? চুপ। কলিকালের জামানা, হক বলতে মানা। সবাই বলেন কলিকালের জামানা, হক বলতে মানা। হক কথা বললে তোমায় মার দিবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। দেশাইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। বাঘ হচ্ছে আমরা বাংলাদেশি, ভেড়া হচ্ছে ভারত। জোরে কোন কথা ঠিক? দেশাইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক বোঝেন? হক বোঝেন? তাহলে হক যদি হয় তাহলে কি বলবেন? মানুষ নাই রে, মানুষ নাই। তাহলে মানুষ নাই, এরা কি? আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার আল্লাহ সাথে সাথেই বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই হক কথাটা আমি আপনাকে সুন্দর করে বুঝাই দেব। এতে ঘড়ির বাজতেছে কেবল 11:20। আরে ভাই কয়টা বাজবি আমি কি তা করছি? আমি যখন তেজও যাচ্ছি তখন কত বাজে? কে কি কয় তার ঘড়ি দেখেনি। আরে 9:30, 9:30 তেজে যাচ্ছি। 9:30 থেকে 11:30 কতক্ষণ হলো? 1 ঘন্টা হলো। 9:30 থেকে 11:30 1 ঘন্টা হয়। মানে কতক্ষণ ওয়াজ হবে সেটা বলতে দিলাম, আমরা হিসাব দিলাম। এই যে প্রায় 2 ঘন্টা ওয়াজ করার পরে ভাই জানে হক কথা যখন বলবো তখন কিন্তু বলেছি যে অনেক লোক আছে হয়তো এতে কয় না যে চুলকানি থেকে যদি বাঁচপার চাও, চুলকানি যে থেকে বাঁচপার চাও, আগে ওই জায়গাটা চুলকে লাও, চুলকে লাও। চুলকে নিয়ে একটা ওষুধ দিবে, তার নাম হলো ঢোল কোম্পানি। তার নাম কি? এই ওষুধ যদি দিবেন ভাই প্রথম কালে সিটবিট করবি, সিটবিট করবি ভাই, কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরলে ওয়াতাওয়াসাউ বিস সবর, একটু ধৈর্য ধরলে কি শান্তি রে। তাহলে যখন ওয়াতাওয়াসাউ বিল হক বলবো না, তখন একটু চুলকান লাগবে। কি করবি? চুলকা নিয়েই তার ওষুধ যে দিব ভাই, অনেকে হয়তো ঠেলার ধরে থাকো রে। এখন হযরত আলী বলতে যে ফাতেমা আমার চাইতে পর্দা বিষয়ে তুমি এমন কি জানো?
আমি শুনতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, এ ভাই এই শোনেন রে, এবার ওয়াজ কে করতেছে? ফাতেমা করতেছে, আলী শুনতেছে। তা আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন না? দেখেন কথাটা কি। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, যে মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে পর্দা লাগবে না, আপনি সেই মেয়েদেরকে চেনেন? আপনারা বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারাত্মক কথা আছে। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েদের সঙ্গে দেখা করলে পর্দা লাগবে না সেই মেয়েদেরকে আপনি চেনেন? আলী বলে, ফাতেমা, এ দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো হাসান আর হোসাইনের মা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তায় চলবে নজর থাকবে নিচের দিকে, কার বেটি সুন্দর, কার বউ সুন্দর, এটা দেখার সময় মুমিনদের নাই। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, আর বেপর্দা নারী যদি থাকে, ওই নারী কিন্তু আমার চেহারার কথা পরপুরুষের কাছে বলতে পারে। কারণ বেপর্দা নারী যারা, শয়তানের যানবাহন তারা। দুই একজন কয়, এই ছোট বাচ্চা সামনে দেয় ঠিক কয়, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমি যেই বলবো বেপর্দা নারী, আপনারা কি বলবেন? শয়তানের যানবাহন। শয়তানের যানবাহন অটো ভ্যান, ব্রেক নাই, তাও যারা মোড়তে এত দূরে ঘুরাই ভাই, আমার গাড়ির সাথে বাজাতে হাত থেকে টেকা চাই, দেন হুজুর দেন। সব লোক আসে ওই অটো ভ্যানালার পক্ষে, হুজুর আপনি ধনী মানুষই গরিব মানুষ দেন। আরে আমার গাড়ি চামড়া তুলে দিল রে, এই চামড়া সাইজ করে গেলে 60,000 টাকা লাগবে রে। না হুজুর দেন, হুজুর। আমি এই জন্য সেদিন থেকে বলি, বেপর্দা নারী যারা, শয়তানের অটো ভ্যান তারা। ধরে কোন কি তারা? এই অটো ভ্যানালারা রাগ করে না ভাই, তোমাকে ব্রেক দুর্বল, এত জোরে চলাও কে? আগে পেডেল মারা লাগতো, তখন ঠেলা বুঝতো, তখন তো পেডেল ট্রেন নিয়ে ধরে থাকে। আর এত অটো ভ্যান হচ্ছে, বাপও চলায়, বেটাও চলায়, লাতিও চলায়। বলে আমি দাদা করে কে বা বুড়া মানুষকে কোনো শক্তি লাগে না, হুজুর কাছে ধরে থাকে। লাতি কিনছে, বেটা কিনছে, বাপও কিনছে। অটো ভ্যান দিন দিন বাড়তেছে না কমতেছে? খালি কয় কারেন্ট থাকে না, কারেন্ট থাকে। কারেন্ট কিনে থাকে, এত চার্জ দিলে কারেন্ট থাকে? সরকার সেই রকম কারেন্টের দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে দপায় দপায়। ধরে কোন কথা ঠিক কি না? কারেন্ট নেবেন না, ঘরে ঘরে কারেন্ট। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, যদি আমার মুখের চেহারা, দাঁতের চেহারা, যদি আমার চোখের চেহারা পরপুরুষের কাছে যদি বেপর্দা নারীটা বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভটা কি? ফাতেমা এমন পর্দা নিশি, যার মৃত্যু হয়েছে রাত্রেবেলায়। বাজান জান না, বাজান যাওয়াই লাগবে, অত সবেল হকের উপর কথা হবি তো সেই জন্য। আচ্ছা ঠিক আছে, শোনেন, এটার পরই বেশিক্ষণ আর আওয়াজ হবে না ভাইজান, আর চলাচ্ছি তো। একটু মনোযোগ দেন। কি বলতেছি? রাতের অন্ধকারে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে পর্দার কারণে। পর্দার কারণে রাতের অন্ধকারেই তাকে দাফন করা হলো। দাফন করার পরে হজরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর এইমাত্র কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, তার কবরটা জোহরা ডিগ্রি দিয়ে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, জান্নাতে যাওয়ার চাইলে ফাতেমার সিগনেচার ছাড়া যাওয়ার পারবেন না। কারণ জান্নাতে না, এদের নেত্রী সিগনেচার দিবি এ আমার সাথে জান্নাতে। এই জন্য মেয়েদের বলবো, 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি ঠিক থাকে, আপনি অন্য আমল যদি কমজোরিও করেন তাও আল্লাহ কবুল করবে। আর পর্দা ছাড়া যত আমল করেন একটাও কথা কয় না, কবুল হবে না। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল কি? আর নারীদের জন্য 1 নম্বর কি? পর্দা। এখন আতাওয়াসাবিল হক, হক কথা হলো, আপনার একটু অন্তর দিয়ে কথাগুলো শুনবেন। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শোনা হক,
না কোরআন মোতাবেক চলা হক? কোরআন শোনা হচ্ছে সোয়াব আর চলা হচ্ছে হক। খুব খেয়াল করবেন। সারা রাত আবু জেহেল কোরআন সব শুনছে জানেন, সারা রাত চোখের পলক পড়েনি। এবারে সকালবেলা সে সভাসদবর্গে মিটিং করে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে আপনাকে এত ভালো লাগে, সেই কোরআন যদি গ্রহণ করেন, মানে শুনতে যদি এত মজা হয়, সেটা গ্রহণ করলে এভাবে ধরলে কি মজা হবে? আবু জেহেল বলতে, তোর কানটা আমার মুখের কাছে দে। তো হচ্ছে কান কে মুখের কাছে? এমন কিছু কথা আছে জোরে বলা যায় না পাগলা, আস্তে আস্তে খাওয়া লাগে। যেই কানটা মুখের কাছে দিয়েছে, আবু জেহেল বলতেছে, শোন, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতার থাকবে না, আব্দুলের এতিম পোলা তখন হবে আসল নেতা। এই কোরআনের বিরুদ্ধচারণ, বাংলার জমিনে কোরআন চালু হোক, এইটা কিন্তু 3 দল কখনো চায় না। ধরে কোন কয় দল? এক দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলার জমিনে ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে, দরবার খুলে বসে আছে, হাজার হাজার গরু তাদের কাছে যায়, তারা কোনোদিন তা মানুষের কাছে আসে না, বরং মানুষেরাই তাদের কাছে যায়। ধরে কোন ঠিক কি না? নবী রাতে দিনে মানুষের কাছে কলমার দাওয়াত দিয়েছে, এখন ধর্ম ব্যবসায়ীরা বসে থেকে সব কিছু পায়। আর মাঝে মধ্যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই ধর্ম ব্যবসায়ীরাই কিন্তু আমাদের মতো আলেমদের বিরুদ্ধে প্রথম কেস করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ফজলা দেখবেন, নজমুল বশর কোরআনের ফাঁকির বিরুদ্ধে প্রথম ওই কেস করেনি, কারণ জানে কোরআনের আন্দোলন যদি বাংলার জমিনে চালু হয়, আমাদের মতন ধর্ম ব্যবসায়ীদের আর ব্যবসা চলবে না। ধর্ম ব্যবসায়ী হলো কোরআনের আন্দোলনের 1 নম্বর শত্রু। কয় নম্বর? 2 নম্বর শত্রু হলো টেকাওয়ালা, পুঁজিপতি। কারণ কোরআন যখন বাংলাদেশে চালু হবে, একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না, বরং ধনীরা গরিবের বাড়িতে আসা লাগবে। ব্যাগ ভর্তি টাকা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, তুই জানিস? আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা আছে রে পাগলা। আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 আছে। আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে রে। তুই টাকা না নিলে আমার টাকা সব হারাম ভাই। এ ভাই রে, টাকাটা নিয়ে আমার টাকাটা সাফ করে দিত। তখন গরিব বলবি, মাফ কর, মাফ কর। গরিব কবি কি, তোর টাকা আমি তোর টাকা সাফ করবো? আমি কি মেয়ে তোর না মুসির? ওই ব্যাগটা গেলে আরেক ধরনের দরজা দেবে, মাফ কর। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা ঘুরতেছে, একটা গরিব হলে না। না লোকালয় হবি না, আমি মরুভূমির মধ্যে যাই। মরুভূমির মধ্যে যাই, দেখে বস্তা মাথার দেখবেন ঘুম পাড়তেছে। আল্লাহ রে, গরিব পাচ্ছি, আল্লাহ রে। মারছে সালাম, আসসালামু আলাইকুম। ওই বছর থেকে মাথা তুলে গেল, আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা কয়, দিলাম সালাম, ওয়ালাইকুম না, আলহামদুলিল্লাহ। কেন? 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছে রে পাগলা। গরিব খুঁজে পাচ্ছি না, টাকার বস্তাটা লেতো ভাই। কে রে? আমি ঘুরে 7 দিন, তুই 15 দিন ঘুরে ক্লান্ত হয়ে ঘুমা গেছু। তাহলে টাকা লিবি কে রে? এই জাকাতের টাকা তাহলে খেয়ে নিবে। জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলার জমিনে চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতি যখন কবর দেওয়া হবে, বাংলার জমিনে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। কোনো নেতাকে দুর্ভিক্ষের কথা বলাও লাগবে না। গোটা বাংলাদেশ রহমত বরকতের দেশ হবে। জোরে কোন কথা নেই? আমাদের কতগুলো নেতা কয় না 23 সাল দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষ কেন হবে? বরং নেতাদের বলা লাগবে, নেতাদের মুখে তুলতে হবে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বুঝলেন? আল্লাহ বলতেছে এই ঘর মানে আপনাদের গ্রামে কয়টা মসজিদ? এই মসজিদ ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো। আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি তোমাকে করা লাগবে না, তোমার রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তোমার কোনো ভয় ভীতি থাকবে না, জুতা চুরি করবে। 1000 টাকার জুতে এলে জোর নামাজ সামনে কাতারে পড়বি, কি নিয়ত করতে ভাই? কিন্তু দরজা তখন জুতে নিয়ে, আরে 1000 টাকার জুতে রে,
জুতে হাতত তুলিছে, ফেরেস্তা করছে আল্লাহ এই যে জুতে হাতত তুলো কার ভয়ে? আল্লাহ কয় আমার ভয়ে ঢুকতেছে, কিন্তু আগে চোরের ভয় করছে, আগে করছে চোরের ভয়, তারপর আমার ভয় ঢুকতেছে। ফেরেস্তা কয় তাহলে এটার খবর কি? আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে কলিজা থাকবে, এটা কবুল হবি না তো, আর কপাল ক্ষয় যাবে, কিন্তু নামাজ হবি না। কি করা লাগবে? ওই যে চোরের ভয়টা দূর করার জন্যে ডক্টর কামালের আইন না সংবিধান না, আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করা লাগবে। জনগণ কথা বুঝছে না? খালি চালু হয়ে গেলে ওই জুতে কেন্দ্রে সোনার টোপলা যদি দরজার হয়, সোনার টোপলা, চোর যাইকে হাত দিবি। চোরের মন কবি সোনার টোপলা, ইমান কবি মন কবি সোনার টোপলা, ইমান কবি পুলিশ লাগবে, র্যাব লাগবে। কথা আসহাবিল হক, হক কথাগুলো আপনাকে বলতেছি, বুঝতে পারতেছেন ভাইজান? কথা আসহাবিল সবর। এই জন্য হক কথা বেশি বলতে পারলাম না, কারণ ফজরের নামাজ আমাদের জামাতে আদায় করা হলো হক। জোরে কোন কি? খালি ওয়াজ শুনে ফজরের সময় ঘুম পাড়বেন, আল্লাহ বক্তা কমিটি সবাক ধরবে। এই জন্য খেয়াল করবেন, কোনোদিন পেটে বাচ্চা হয়নি, কোনোদিন সন্তান প্রসব করেনি, বিয়ার পরে বাচ্চা যখন পেটে আসলো সন্তান প্রসব করবে মা, ও তো প্রসবের যন্ত্রণা জানেই না। প্রসবের যন্ত্রণা যখন শুরু হবে এটা কিন্তু নাভি থেকে উপর দিকে আসে। মায়েদের জিজ্ঞাসা করবেন, এ যন্ত্র নিচের দিকে যায় না, এটা নাভি থেকে শুরু হয়, কলিজা পর্যন্ত চলে আসে। প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়েছে চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না, এ কষ্ট আর সহ্য করতে পারিতেছি না।